বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে নর খোলা লেজ আর মাদি বন্ধ লেজ জোড়া দিলে কিরকম বাচ্চা হবে, আর মাদি খোলা লেজের আর নর বন্ধ লেজের জোড়া দিলে কিরকম বাচ্চা হবে। তো এই যে দুটো জোড়া, এই দুটো জোড়া দিলেই কিন্তু একদম পারফেক্ট বাচ্চা হবে, মানে পারফেক্ট বাড়িতে নামবে পায়রা, পায়রার মধ্যে ব্যালেন্স চলে আসবে, আরও অনেক কিছু মানে ভালো হবে। যেটা পায়রার সাইজ ছোট বড়, পায়রার লেজটাও ছোট বড় দেখতে হবে, পায়রার লেজ যেন দুজনেরই লম্বা না থাকে, তাহলে কিন্তু পায়রা লংয়ে দৌড়াবে। সবসময় লেজ একজনের ছোট একজনের বড়, আর খোলা বন্ধ এই দুটো জিনিস কিন্তু দেখতে হবে। একটা লেজ যেন বন্ধ থাকে, একদম এক পাত্তির থাকবে, আর একটা পুরো টাসের মতো, একটা টাসকে যেরকম হাতের মধ্যে সাজিয়ে একদম বড় করে ওরকম টাসের মতো গোল হয়ে থাকবে, একদম পুরো ফাঁকা হয়ে থাকবে লেজটা। তো দাদা কমেন্ট করেছিল লেজ একটা মানে নরের লেজ বন্ধ আর মাদির লেজ খোলা থাকলে কীরকম বাচ্চা হবে। তো সেখান থেকে কিন্তু খুবই ভালো একটা বাচ্চা হবে, যদি ভালো লাইনের পায়রা হয়, ভালো উড়বে। আর সেখান থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চার কীরকম লেজ হবে আমি বলে দিচ্ছি, দেখেন। একজনের লেজ বন্ধ হবে, একজনের লেজ খোলা হবে, আবার দুজনেরই লেজ বন্ধ হবে, আবার দুজনের লেজ খোলা হবে, এরকম বাচ্চা পড়তে পারে। খোলা লেজের একদম কম হবে, কিন্তু একজনের লেজ বন্ধ হবে, এত সুন্দর মানে লেজটা হবে না। মানে আপনি যখনই পায়রাটা হাতে ধরবেন, পায়রাটার লেজ খোলা হলেও মানে ওদের থেকে যে বাচ্চা হবে ওই বাচ্চাগুলোর লেজ খোলা হলেও আপনার দেখবেন পায়রা যখন ধরবেন হাতের মধ্যে টাইট করে ধরবেন, দেখবেন অটোমেটিক লেজটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু পায়রা যখন হাতে নিয়ে আবার লেজটা ছেড়ে দেবেন তখন দেখবেন লেজটা খুলে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু হবে, দেখবেন ওই বাচ্চাগুলোর মধ্যে অটোমেটিক লেজ একটা বন্ধ ভাব থাকবে, কিন্তু ওই লেজটা কিন্তু খোলা লেজের পায়রা, কিন্তু অটোমেটিক যখন হাতে ধরবেন দেখবেন লেজটা বন্ধ করে নিচ্ছে, কিন্তু ওটা খোলা লেজের পায়রা। মানে দুটো লেজ বেরোবে, একটা বন্ধ লেজ যেটা অটোমেটিক মানে ধরবেন দেখবেন বন্ধ হয়ে রয়েছে, কিন্তু যেটা খোলা লেজের হবে মানে দুটো বাচ্চা হলো, একটা দেবেন খোলা লেজের হবে, ওইটাও যখন হাতে ধরবেন তখন কিন্তু ওর লেজটা দেখবেন বন্ধ করে নেবেন। আর যখনই আপনি পায়রাটাকে লেজটা মানে হাতের থেকে বাইরে করবেন তখন লেজটা খুলে দিচ্ছে, এরকম টাইপের বাচ্চা হবে। আর এই বাচ্চাগুলোর মধ্যে এত সুন্দর ব্যালেন্স আসবে, বাচ্চা কিন্তু বাড়িতেই নামবে। আর সবসময় খেয়াল রাখবেন পায়রার লেজ যেন একজনের ছোট থাকে একজনের বড় রাখবেন, মানে সাইজ একদম ছোট রাখবেন। একটা পায়রার সাইজ ধরেন 1 বিঘা, আর একটা পায়রার সাইজ 1 বিঘার থেকে অনেকটা বেশি, এরকম সাইজের জোড়া দেবেন। পায়রার লেজ ছোট বড়, দেখবেন কত সুন্দর বাচ্চা হবে। পায়রার বাচ্চা কিন্তু একদম বিন্দাস বাড়িতে নামবে, কারো বাড়ি থেকে বসবে না। এবার নজরের ব্যাপার আছে, পায়রার যদি লেজ ভালো মন্দ দেখে আপনি জোড়া দিলেন কিন্তু নজর খারাপ, তাহলে কী হবে, পায়রা কিন্তু বাড়িতেও নামবে, আবার দূরে গিয়ে অন্য কারো বাড়িতেও নামবে। তো এই জিনিসটা কিন্তু হবে, পায়রার নজর সবসময় দেখতে হবে। নজর যদি খারাপ হয় তাহলে কিন্তু কিছু করার নেই, জোড়া দিও। সে বসার যে ট্রেনিংটা মানে বসার যে স্টাইলটা সেটা কিন্তু খুব সুন্দর হবে, কিন্তু নজর যদি খারাপ হয় তখন কিন্তু বাড়ি থেকে ওড়াবেন, দূরে গিয়ে মানে এদিক ওদিক তো বাচ্চা পায়রা যখনই ওড়ান উড়বে, গিয়ে উড়ে তারপরে আর কিন্তু বাড়িতে নামবে না, অন্য কারো বাড়িতে দেখছে পায়রা আছে ওই বাড়ি থেকে নেমে যাবে। কিন্তু শেয়ানা পায়রা যেগুলো নজর ভালো সেই পায়রা কিন্তু কখনো বাড়িতে নামবে না অন্য কারো, সে পায়রা চায় সবসময় নিজের বাড়িতেই নামার চেষ্টা করে, সে অন্য পায়রা দেখলেও কিন্তু সে পায়রা নামে না। তো সেরকম পায়রাই পোষার দরকার। তো আমার বাড়িতে যে কটা আছে ওরকমই টাইপের পায়রা, মানে কারো বাড়িতে সহজে নামতে চায় না। অনেক কষ্টের পরে একটা পায়রা আমার নেমে গেছিলো, তো ওই পায়রাটা আমার এখনও আছে। ওর মানে ওই পায়রাটা আছে, কিন্তু ওর সাথে আরেকটা ছিল, বাজ পাখিতে মেরে দিয়েছে। এখন যেটা আছে ওটা টাওয়ারে গিয়ে বসে পড়েছিল। তো যাই হোক, মানে বসে গেছিলো কিন্তু ধরতে পারিনি পায়রাটাকে, অনেক চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারিনি, মানে হাতের সামনে চলে গেছিলো, কিন্তু ধরা মুশকিল আছে ওই পায়রা। সেভাবে জোড়া দেওয়া ছিল পায়রাটাকে, মানে ব্যালেন্স খুব সুন্দরই হয়েছিল, কিন্তু পায়রাটা কেন যে ওখানে গিয়ে বসছিল আমি জানি না। মানে আমার মটকা একদম গরম হয়ে গেছিলো। তো ভেবেছিলাম আসলে ওকে এক পাচার দেন, মানে রাগ উঠে যাচ্ছিলো যে কোনো পায়রা একটাও কারো বাড়ি থেকে বসে না, মানে যতই পায়রা ওরা, কিন্তু ওই পায়রাটা আমার গিয়ে বসে পড়েছিল। যাই হোক, বাচ্চা পায়রা উড়িয়েছিলাম, মানে সকালে উড়িয়েছিলাম, বিকেলে সেট করার জন্য ছেড়েছিলাম, আর বিকেলবেলা বাড়িতে এসেছিলো। মানে ও ধরার চেষ্টা করেছিল অনেক, কিন্তু পায়রা কাটিয়ে কুটিয়ে বেরিয়ে চলে এসছে, মানে ধরতে পারিনি। কিন্তু ও বসেছিল অনেকক্ষণ, মানে সারাদিন ওখানেই বসেছিল। আর এই দেখেন একটা পায়রা বাচ্চা, এটা হলো যেই নর পায়রাটা ওড়াই তার মাদি। এইটা হলো ব্রিডিং পায়রা, একদম ব্রিডিংয়ের জন্য একদম পারফেক্ট পায়রা একটা, পায়রাটা শখ করেন। এটা হলো খোলা লেজের পায়রা, এর মা হলো বন্ধ লেজ আর বাবা হলো খোলা লেজ। এ দেখেন লেজটা দেখতে পাচ্ছেন, এরকম ব্রিডিং পায়রা বেরোবে। ব্রিডিং পায়রার লেজ সবসময় এরকম হবে, এই যে টাসের মতো। এই যে মাঝখানে একটা পালক দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে একটা দেখেন পালক, এই যে, আর সাইডের পালকটা একটা পালক অটোমেটিক উপর দিক থাকবে।
এর সাথে আপনি বন্ধ লেজে জোড়া দেবেন। এই পায়রার মধ্যে এত নজর মানে ঢুকানো আছে, আর এই পায়রা মানে কারো বাড়িতে নামবে না। এই পায়রা এমনই একটা জিনিস, এর মধ্যে এত নজর ঢুকানো আছে। মুন্ডু সাদা আর একটা মুন্ডু সাদায় মাদির বাচ্চা, এটা সাদা বাচ্চা বেরিয়ে গেছে, কালো দুজনেরই। এর ভাইকে ওড়াচ্ছি, এটাকে সেট করেছিলাম, এটাকে সেল করে দেবো ভাবছিলাম, মাদি পায়রা বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম একে রেখেই দিই। আর এর চোখটাও দারুণ, মানে কালো দানার মধ্যে চোখ আছে। এর সাথে একটা ভালো লাইনের মানে ভালো লাইনে কোনো পায়রা বন্ধ লেজের জোড়া দিতে হবে। এটা ছোট সাইজের পায়রা, এর সাথে একটু বড় সাইজের একটা বন্ধ লেজের পায়রা জোড়া দিলে দারুণ বাচ্চা হবে। মানে প্রত্যেকটা একদম 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালে উঠবে, আর বাড়িতেও নামবে। এই পায়রার মধ্যে এত নজর আছে। তো একটা দাদা নেবে বলছিল, তো সে বলছে ভোটের পর আসবে, তো পায়রাটা সেল করবো না, এই পায়রাটা রেখেই দিই। প্রথমে যদি যখন বলেছিলাম নিতে, তখন যদি নিতেও দিয়ে দিতাম। আমার মুডের উপর পায়রা বিক্রি করি, এখন ভাল লাগলো বিক্রি করলাম, আর যেটা বেশি ভালো লাগে সেটাকে কোনোদিনও ছাড়ি না। এটা বাচ্চা ছিল বলে তখন বলেছিলাম। এটা 2 পর না 3 পরে বাচ্চা হয়তো। আর এই পায়রাটা পাঞ্জা শক করেন, পুরো দেখে মনে হবে আন্ধ্রা পায়রা। পাঞ্জা দেখলে বুঝতে পারবেন কীরকম পায়রা আছে। ব্রিডিং পায়রা একদম। ব্রিডিং পায়রা মাদি পায়রা কখনোই ভালো হয় না, মানে ব্রিডিং পায়রা মাদি পায়রা আপনি যখনই দেখবেন ওটা ভালো হবে না, মানে দেখতে ভালো হবে না। কিন্তু যেগুলো দেখবেন একদম বন্ধ লেজের পায়রা, সেগুলোর থেকে ব্রিডিং সে বাচ্চা ভালো হয় না সেরকমভাবে। এই একটা দেখেন বন্ধ লেজের একদম, কিন্তু এর বাচ্চা ভালো হয়। এর সাথে মাদি নর আমার কাছে নেই এরকম, মানে খোলা লেজের, সব ভাই বোন হয়ে যাচ্ছে। তো ভাই বোন জোড়া দেওয়ার সিস্টেম আছে, সেইভাবে হচ্ছে না আমার এই জোড়াটা। অন্য একটা নর দিয়ে জোড়া দিতে হবে। এ হলো বয়সে ছোট, যার কারণে নরগুলো বড় হয়ে গেছে, জোড়া হবে না এর সাথে। যদি বয়সে বড় হতো তাহলে এর সাথে জোড়া হতো। এই দেখেন পায়রাটা শক করেন, একদম সাদা পায়রা, ওই লেজের তলায় কালো আছে, পুরো সাদা হলে পায়রাটা একদম দেখার মতো একটা পায়রা হতো। এমনিও পায়রাটা দেখার মতোই পায়রা। এর যে বাচ্চা হয় দুর্দান্ত বাচ্চা হয়। একটা বাচ্চা রেখেছি, এবার যে কটা হবে মোটামুটি রাখবো। মাদি বাচ্চা কটা রাখবো, নরগুলো সেল করে দেবো, কারণ এই একটাই আছে, দুটো আছে। তো এর বাচ্চা আমি করি, আর কালো আরেকটা আছে, ওটার সাথে মানে কালো দানা জোড়া দিয়ে ওর বাচ্চা আমি সেল করে দিই, এর বাচ্চাও সেল করে দিয়েছি। মাত্র একটা আছে, 4টে হয়েছিল, একটা উড়িয়েছিলাম নর, মানে এক পরে উঠছিল পায়রাটা। 5 ঘন্টা মতো 4 ঘন্টা উড়েছিল বৃষ্টির মধ্যে, একদম টানা বৃষ্টির মধ্যে 4 ঘন্টা উড়েছিল এর বাচ্চা। তো এর যে নটটা ছিল ওটাও বন্ধ লেজের, যার কারণে পায়রা বাড়িতে নামতো না, মানে পায়রা উঠতো ঠিকই কিন্তু বাড়িতে নামতো না, গাছে গিয়ে বসে বসতো। তো যার কারণে বন্ধ লেজের সাথে আর জোড়া দিই না, নর নেই, যার কারণে ওই একটা পায়রার সাথেই জোড়া দিতে হচ্ছে। আমার বাড়িতে টোটাল 3টে পায়রার সাথে এতগুলো মাদি পায়রা জোড়া দিচ্ছি। নর পায়রা আরও আছে, কিন্তু ওগুলো জোড়া দিলে আনফিট বাচ্চা হবে, অনেক রকমের সমস্যা আসবে, ভাই বোন হয়ে যাচ্ছে ডাইরেক্ট ভাই বোন জোড়া দেবেন না। আর পায়রাটা দেখেন, শুধু কোয়ালিটি দেখেন এর মধ্যে, মানে ডানার কোয়ালিটিটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এর বোন আমার মানে ভাইয়ের কাছে 7 ঘন্টা 8 ঘন্টা উড়েছে, তারপরে পায়রাটার একটা রোগ হয়ে মারা গেছে। তো অনেক পরে বলেছিল পায়খানা আটকে গেছিলো, পায়খানা আটকে গেলে ওর ট্রিটমেন্ট আমি ভালো মতো জানি। যদি পায়খানা আটকে যায়, বিকোসুল একটা ক্যাপসুল আছে, 2.5 টাকা দাম নেবে, সেটাকে নিয়ে আসবেন। ওষুধটা আর্ধেক করবেন, ওর মধ্যে একটা পাউডার থাকবে, 3 ml জলের মধ্যে মিশিয়ে ওটাকে আপনি 6 ml এর মধ্যে হাফ করে মিশাবেন, মানে হাফ ওষুধ নিলেন, 2টো ওষুধ নিলেন, হাফ করে 3 ml এর সাথে মিশাবেন। পায়রার মুখের মধ্যে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দেবেন, আর পায়খানা যেখানটা করে ওইখানটায় আপনি সিরিঞ্জটা ঢুকিয়ে মেরে দেবেন। ওই ওষুধটা ওখানে যেই লেগে যাবে, ওই ক্যাঙ্কারটা নষ্ট হয়ে যাবে। ওটা আপনার অনেক দিন দিতে হবে। এবার যদি শুরুতে যদি হয় তাহলে আপনি যদি দিয়ে দেন ভালো হয়ে যাবে, আর নাহলে পায়রা কিন্তু অবস্থা খারাপ।